আজ 14ই জানুয়ারি, পৌষ সংক্রান্তি, মানে পিঠে পুলির দিন। তো তোমাদের প্রত্যেককে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি কিচেনে, আর এই যে দুধ ঢালছি মানেই মোটামুটি তোমরা বুঝতেই পেরে গেছো যে পিঠে পুলির দিন আর একটু পিঠে বানানো হবে না, সেটা তো হয় না। অ্যাকচুয়ালি দেখো, আগে এই জিনিসগুলো মাই করতো, কিন্তু এখন বলতে পারো আমি একটু দায়িত্ব নিয়েছি। তার কারণ হচ্ছে মা এখন পারে না এগুলো করে উঠতে, তাই তো এগুলো মায়ের থেকেই শেখা। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, মা পারছে না তো কি হয়েছে, যতই হোক এগুলো তো আমাদের একটা সংস্কৃতি, তো করে ফেলা যাক। তো সেই কারণেই আমি আজকে বানাবো ভাবলাম দু ধরনের পিঠে। একটা হচ্ছে চুষি পিঠে, আর একটা, চলো এখন বলছি না, দেখতে থাকো। তো এই যে চুষি পিঠার জন্য দুধ গরম হয়ে গেছে, ওর মধ্যে দিচ্ছি ড্রাই করে রাখা চুষিগুলো। এবার মোটামুটি চুষি পিঠেটা জন্য যেটা হয়, দুধ গরম করার পর চুষি দেওয়ার পর চুষি পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে আমি একটুখানি এলাচ, মানে গোটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মাথাগুলোকে একটু চিড়ে, তার কারণ হচ্ছে একটু হালকা, তাহলে ফ্লেভারটা আসবে এলাচের, তাহলে ভাল লাগবে। এবার অনেকেও এটা ব্যবহার করে, অনেকে করে না, বাট আমার কাছে ভালো লাগে তাই। তবে পিঠে খাওয়ার দিকে কিন্তু আমি বলতে পারো ভীষণ বেরসিক, কারণ আমার একদমই মিষ্টি এগুলো ভালো লাগে না। কিন্তু তাই বলে বানাবো না বা বানাতে ভালো লাগে না সেটা নয়। যে খেতে ভালোবাসে, যারা খেতে ভালোবাসে তাদের তো খাওয়াতে ভালোই লাগে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও হয়ে যাচ্ছে। আর এই যে এদিকে আমি মিক্সারে পরের যে পিঠের প্রিপারেশনটা নিচ্ছি, তার জন্য একটুখানি ওদিকে ওটা চালের গুঁড়ো নয়, চিনি গুঁড়ো করলাম। আর এদিকে যেহেতু বাবা মার সুগারের প্রবলেম আছে, তো সেই কারণের জন্য বেশি গুড় বা কিছু দিয়ে বানানো যাবে না বলে আমি ব্যবহার করছি এখানে একটুখানি ব্রাউন সুগার। তাতে কী হলো, যে ব্রাউন সুগারে যেটা শুনেছি যে চিনি, নর্মালি চিনির যে ব্যাপারটা থাকে, যে যাতে ক্যালোরিটা প্রচুর বেশি থাকে, ব্রাউন সুগারে সেটা নাকি অনেকটা কন্ট্রোলে থাকে। তাই আর কি, এবার পিঠে তো আর মিষ্টি ছাড়া তৈরি হয় না, তাই না? এইবার হচ্ছে গিয়ে পরের পিঠে তৈরির প্রিপারেশন নিচ্ছি এদিকে আমি। তো তার জন্য এই যে ব্যাটার রেডি করে ফেললাম। তোমরা মোটামুটি বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই যে এই ধরনের ব্যাটার কোন পিঠেতে লাগে। ঠিকই, মোটামুটি তোমরা যেটা আন্দাজ করছো সেটা হচ্ছে আমি পাটিসাপটা রেডি করব ভাবলাম। কারণ ভাবলাম এই দুটো পিঠেই আজকে রেডি করা যাক, কারণ খুব একটা বেশিও নয়, আবার কিছু হলো না সেটাও নয়। তো আমি পাটিসাপটাটা বানাচ্ছি হচ্ছে, নর্মালি পাটিসাপটা দুধভাবে বানানো যায়। একটা হচ্ছে ওর মধ্যে পুর দেওয়া যায়, যেটা সেটা নারকেলের পুর, নারকেল আর গুড় দিয়ে না পুর একটা হয়, আর একটা হচ্ছে ক্ষীরের পুর। তো আমি ভাবলাম আমি আজকে ক্ষীরের পুরটা দিয়েই বানাই। তো ক্ষীরের পুরে সেক্ষেত্রে একটুখানি মিষ্টিটাও নিজে কন্ট্রোল করে দেওয়া যাবে, খুব একটা বেশি মিষ্টি না দিয়ে আর কি। তো এই যে ক্ষীরের পুর বানানোর জন্য মোটামুটি আগে ক্ষীরগুলোকে রেডি করে নিয়েছিলাম। আর এইবার ব্যাটারটা দিয়ে এই যে পাটিসাপটা আর যে পিঠেটা আর কি, সেটাকে মানে একটুখানি যেমন গোল করে তাওয়ার মধ্যে দেওয়া হয়, তো সেইভাবে দিয়ে একটুখানি রেডি করে নিচ্ছি। আর আমি যেটা মানে পাটিসাপটাটা ভাজার জন্য যেটা ব্যবহার করি, আমি ওখানে ঘি ব্যবহার করেছি। অনেকে আবার তেলও ব্যবহার করে, রিফাইন তেল, বাট আমি ঘি ব্যবহার করেছি। তো যাই হোক, এইভাবে আমি বানালাম পাটিসাপটা। তো কেমন হয়েছে আমার জিনিসটা বানানো, সেটা তোমরা দেখে বলো। আর আমি এই ক্ষীরের পুরটাকে কিভাবে তৈরি করেছি না করেছি সেটা তোমাদের সাথে আমি নয় আবার কোনো একটা ভিডিওতে, সেটা আবার কোনো একদিন শেয়ার করে নেবো যে কিভাবে আমি ক্ষীরের পুর রেডি করেছিলাম। আর এই পাটিসাপটাটাও আমি যেভাবে বানিয়েছি, এই পাটিসাপটাটা কিন্তু সত্যি কথা বলতে তুমি যদি একদিন রেখেও দাও, নর্মালি যেটা হয় যে পাটিসাপটাগুলো রাখার পরে পাটিসাপটাটা শক্ত হয়ে যায়, বাট আমি যে প্রসেসে পাটিসাপটাটা বানিয়েছি সেটা কিন্তু শক্ত হবে না। তুমি যদি পুরো একদিন থাকে, মানে একটা হয় না পাটিসাপটা, এগুলো বানানোর পর একটা নাইট কেটে গেলে শক্ত হয়ে যায়, বাট এটা হবে না। তো আমি সেটাও, রেসিপিটা নয় তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো যে আমি কিভাবে পাটিসাপটাটা বানিয়েছিলাম।
যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার পাটিসাপটা আর চুষি পিঠে দুটোই রেডি। এবার বাবা মাকে গিয়ে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কী পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো।